প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই না করেই রাজশাহী শহরের একটি শতবর্ষী রাজবাড়ি ভেঙে ফেলা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলছেন, ঐতিহ্যের মূল্য যাচাই না করেই রাজবাড়িটি নামমাত্র মূল্যে নিলামে তুলে বিক্রি হয়েছে। রাজশাহী শহরের সিপাইপাড়ার একটি পুরনো রাজবাড়ি কয়েকদিন ধরেই চলছে ভেঙে ফেলার কাজ। প্রবেশমুখেই রাজবাড়ির সমবয়সী একটি নাগলিঙ্গম গাছ, তাতে ফুল ফুটেছে, এসেছে ফল। ভূমি অফিসের রেকর্ডে এর মালিক ছিলেন দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র নারায়ণ রায়ের ছেলে সন্দীপ কুমার রায়। জনশ্রুতি আছে পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী রাজশাহী এলে এই দোতলা বাড়িতেই থাকতেন। রাজপরিবার চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। নিলামে 1,52,000 টাকায় বাড়িটি কিনে নেয় মতিউর রহমান নামের একজন। আমাদেরকে ভূমি অফিস থেকে টেন্ডারের মাধ্যমে দেয়, এই তো আমরা ভাঙা শুরু করেছি। ইট সুরকি কিনা আমরা একবারে এখান থেকে আমাদেরকে যেটা অফিস থেকে করা হয়েছে, অবগত করা হয়েছে, ইট সুরকি কোনো কিছু থাকবে না, জাস্ট প্লেন মাটি থাকবে। হেরিটেজের মূল্য আমি বাদও রাখি, তবুও ওই ভূমির দাম তো এইটা পড়ে না। এইটাকে কেন্দ্র করে রাজশাহীতে পর্যটন শিল্প গড়ে উঠতে পারত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বাড়িটি সংরক্ষণের দাবি করেছেন এলাকাবাসী সহ তরুণ প্রজন্ম। কর্তৃপক্ষের উচিত ছিল যে এটা ভালোভাবে দেখে জেনে আলোচনা করে তারপরে, আমার মনে হয় এটা একটা জরুরি মিটিং ডেকে প্রশাসন, জেলা প্রশাসন এটার একটা ডিসিশনে যেতে পারতেন ওনারা। এই যে বাড়িটা ভাঙা হয়েছে, এটার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা অনেক আগেই নির্মাণ করা হয়েছে এবং এখানে মহারানী হেমন্ত কুমারী এসে অবস্থান করতেন। বাড়িটির ইতিহাস বা গুরুত্ব না জেনেই ভেঙে ফেলার কথা স্বীকার করলেন অতিরিক্ত জেলা প্রশাসক। বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। প্রত্নতত্ত্ব এসে এটিকে নির্ধারণ করবে যে এটি প্রত্নতাত্ত্বিক ভ্যালু আছে কিনা বা সংরক্ষণযোগ্য কিনা, সেই হিসেবে পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঐতিহাসিক গুরুত্ব যাচাই করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানানো হয়। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।